আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের অবশ্য টেক নিউজটা একটু ছোট্ট, অনেক বেশি নিউজ আমি নেই। যাই হোক, আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো গভর্নমেন্ট নতুন একটা রোড ম্যাপ করতে যাচ্ছে পুরো বাংলাদেশে। 2023 সালের মধ্যে পুরো বাংলাদেশে আর কি ইন্টারনেট সবাই পেয়ে যাবেন। অর্থাৎ বাংলাদেশে আপনি যেখানেই থাকুন না কেন 2023 সালের মধ্যে আপনার বাসা, আপনি যত ভিতরে যত মাটির নিচেই থাকুন না কেন আপনার কাছে ইন্টারনেট পৌঁছে যাবে। মানে এটা আমার কথা না, এটা গভর্নমেন্টের কথা, এবং গভর্নমেন্টের এইটা অনেক বড় মাস্টার প্ল্যান, এবং ইনশাল্লাহ হতে পারে এটা সবার জন্যই সহজভাবেই হয়ে যাবে আশা করি, এবং সবাই ইন্টারনেট ইউজ করতে পারবেন। বিকজ বর্তমান যুগে ইন্টারনেট অনেক ইম্পর্টেন্ট, আর আমরা তৃতীয় বিশ্বের দেশ, যদি একটু ইন্টারনেট থাকে, ইন্টারনেটের মাধ্যমে টুকটাক কিছু কাজ করে কিন্তু আমরা চাইলে কিছু আয় রোজগারও করতে পারি, যেটা আমাদের জন্য ভালো, আমাদের ফ্যামিলির জন্য ভালো। সো ইনশাল্লাহ আশা করি আগামী 2 বছর পর আমরা সবাই ইন্টারনেটের আওতায় এসে পড়বো। দেন আমাদের আজকের দিনে সেকেন্ড টেক নিউজটা হলো, আপনারা সবাই জানেন যে রিয়েলমি কিন্তু 2 বছর আগে মার্কেটে এসেছে, এবং এসেই অবশেষে এই 2021 সালের লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ ডিসেম্বর, নভেম্বর এবং অক্টোবর, এই 3 মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি মোবাইল বিক্রি করেছে রিয়েলমি। অর্থাৎ পুরো বাংলাদেশের যত ফোন বিক্রি হয়েছে তার 20% ফোনই বিক্রি হয়েছে রিয়েলমির। যদি আপনি আবার আনঅফিসিয়াল ফোনের কথা থিঙ্ক করেন, সেক্ষেত্রে হতে পারে সেটা অন্য কেউ হতে পারে, শাওমিও হতে পারে, কারণ শাওমি ফোনগুলো আনঅফিসিয়ালি বিক্রি হয়। বাট অফিসিয়ালি যত ফোন বিক্রি হয়েছে তার মধ্যে বাংলাদেশের লাস্ট কোয়ার্টার 2021 সালে নাম্বার 1-এ ছিল রিয়েলমি। একটা জিনিস কি জানেন, একটা কোম্পানি কম দামে ফোন বিক্রি করার সুবিধাটা কি জানেন? তখন যেসব কোম্পানিরা অলরেডি অনেক দামে ফোন বিক্রি করতেছিল তারা চেষ্টা করে আগে থেকে একটু কমিয়ে বিক্রি করতে। যদি আপনি স্যামসাং এর কথা চিন্তা করেন, স্যামসাং কিন্তু আগে আরও অনেক হাই প্রাইসে ফোন বিক্রি করতো লো কনফিগারেশন দিয়ে, এখন কিন্তু আস্তে আস্তে অনেকটা কমিয়ে এনেছে তারা প্রাইস। অপো ভিভো কিন্তু সেম ছিল, আগে থেকে অনেক কমিয়ে এনেছে। প্রথম কিন্তু তাদের ফোন অনেক দামি ছিল, বাট এই শাওমি, রিয়েলমি আসার পর থেকে এই কোম্পানিগুলো এখন একটু কম্পিটিটিভ, অর্থাৎ আগে থেকে একটু প্রাইস কমিয়ে এনেছে তাদের ফোন কেনা বেচার করার সময়। দেন এরপরে টেক নিউজটা হলো রিয়েলমি GT2, রিয়েলমি C35 এবং রিয়েলমি C31 কালার্স নামে 3টা ফোনই আমাদের ইন্ডিয়ান রিজিয়নে লঞ্চ হতে যাচ্ছে। এই মাসে লঞ্চ হবে, এটা মোটামুটি কনফার্ম, বা আগামী মাস যেতে পারে, এই মাসে হওয়ার সম্ভাবনা বেশি। সো ইন্ডিয়ান রিজিয়নে যদি ফোনগুলো লঞ্চ হয়, বাংলাদেশ রিজিয়নে ফোনগুলো লঞ্চ হবে। বাংলাদেশের সম্ভবত রিয়েলমি C31 কালার্সটা নাও আসতে পারে, বাট রিয়েলমি C35 এবং রিয়েলমি GT2 এই 2টা ফোন কিন্তু মাস্ট আসবে। তবে এই মাসে আসবে না, যেহেতু 14 তারিখে রিয়েলমি 9 লঞ্চ হবে। আগামী মাসে বা তারপরের মাসে যে আমরা রিয়েলমি GT2 ফোনটা এবং রিয়েলমি C35 এই ফোনটাও কিন্তু পেতে পারি। এদিকে টেকনো স্পার্ক 8 প্রো মোবাইলটা বাংলাদেশ মার্কেটে কিন্তু গত নভেম্বর বা ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল। দেন কিন্তু টেকনো স্পার্ক সিরিজের আর কোনো ফোন লঞ্চ হয়নি। সো বাংলাদেশ মার্কেটে টেকনো স্পার্ক সিরিজের নতুন একটা ফোন আসতে পারে, শুধু 8 অথবা 8C, যেটা গত মাসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, এবং ইন্ডিয়ান মার্কেটে টেকনো স্পার্ক 8 সিরিজের নতুন আরেকটা ফোন আসতে পারে। এক্স্যাক্টলি আমরা জানি না কোন মডেল আসবে, তবে সেটা খুবই এন্ট্রি লেভেলের প্রসেসর দিয়ে আসবে। সম্ভবত ইউনিসকের যে নতুন প্রসেসরটা এসেছে টাইগার সিরিজের, টাইগার T610, যেটা আমরা গতকালকে সিম্ফনি Z45 মোবাইলে দেখেছি, তার আগে সিম্ফনি Z33 মোবাইলে ছিল, সেই প্রসেসরটা দিয়ে সম্ভবত টেকনো স্পার্ক 8 সিরিজের নতুন কোনো একটা ফোন ইন্ডিয়ান রিজিয়নে লঞ্চ হতে পারে, এবং বাংলাদেশ মার্কেটে টেকনো স্পার্ক 8 আগামীতে লঞ্চ হবে। আরও অনেক ইন্টারেস্টিং ফোন আসতে যাচ্ছে টেকনোর তরফ থেকে, ইভেন ইনফিনিক্সের তরফ থেকেও আমরা বেশ একটা প্রিমিয়াম ফোন পেতে যাচ্ছি। একটু সময় লাগবে, আপনারাও জানতে পারবেন, এবং আমি যখন 100% কনফার্ম হবো তখন আপনাদের সাথে শেয়ার করবো যে ইনফিনিক্সের কোন প্রিমিয়াম ফোনটা আসতে পারে বাংলাদেশে। এদিকে স্যামসাং গ্যালাক্সি A33 এবং A53 এই দুটো ফোন অনেকদিন ধরে শুনছি আমরা লঞ্চ হবে। এই মাসে মোটামুটি ইন্ডিয়ান রিজিয়নে না আসলেও গ্লোবালি লঞ্চ হতে পারে। সো গ্লোবালি লঞ্চ হলে আস্তে আস্তে আমরা আমাদের দেশে বা ইন্ডিয়ান রিজিয়নে পেয়ে যাবো। এবং তার পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি M সিরিজের মোটামুটি এন্ট্রি লেভেল মিড রেঞ্জ বাজেটের M23 নামক একটা ফোন আসতে পারে, যেটা স্যামসাং গ্যালাক্সি M21 এর সাকসেসর হিসাবে আসবে। প্রাইসটা কেমন হবে জানি না, কনফিগারেশন এখন আমরা জানি না, হতে পারে এক্সাইনোসের প্রসেসর দিয়ে আসবে অথবা স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে আসবে না, মিডিয়াটেক হেলিও G80 বা 85 প্রসেসর দিয়ে আসতে পারে। তবে আপাতত বাংলাদেশ মার্কেটে স্যামসাংয়ের এই ফোনগুলো হয়তো বা লঞ্চ হবে না, লঞ্চ হতে আগামী মাস ধরে রাখেন। তবে ইন্ডিয়া বা এইসব দেশে এই মাসেই ফোনগুলো লঞ্চ হয়ে যাবে। এবং আমাদের আজকের দিনে সর্বশেষ নিউজটা খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ, সেটা হলো অনেকেই আমরা উইন্ডোজ 11 অনলাইনের বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে থাকি। তো রিসেন্টলি একটা সাইট দেখা গিয়েছে যেটা দেখতে হুবহু অরিজিনাল উইন্ডোজের ওয়েবসাইটের মতো, এবং সেইখানে আপনি যদি ওয়েবসাইটে ঢুকেন তাহলে সাথে সাথে উইন্ডোজ ডাউনলোড করবেন এই অপশনটা লেখা আছে। সো সেখানে অনেকেই সেই উইন্ডোজটা সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছে, সেটাতে ক্লিক করে, কারণ দেখলে বোঝাই যায় না যে এটা উইন্ডোজের অরিজিনাল ওয়েবসাইট না, অর্থাৎ মাইক্রোসফটের অরিজিনাল ওয়েবসাইট না। সো সেই ফেক ওয়েবসাইট থেকে যারাই উইন্ডোজটা ডাউনলোড করেছে তার সাথে বেশ ভালো লেভেলের ম্যালওয়্যার চলে গিয়েছে কম্পিউটারে, এবং আপনার কম্পিউটারে যদি কেউ ইনস্টল করে থাকে তার কম্পিউটার থেকে সব ধরনের ইউজার নেম, পাসওয়ার্ড, কোথায় কোথায় ভিজিট করতেছে না করতেছেন, এভরি সিঙ্গেল ইনফরমেশন
হ্যাকাররা ট্রান্সফার করে নিয়ে নিচ্ছে তাদের কাছে। এবং এটা কিন্তু নট অনলি মানে ওয়ার্ল্ডের বড় বড় দেশ, ওয়ার্ল্ডের প্রায় সব দেশে এটা হচ্ছে, এবং বাংলাদেশেও কিন্তু এগুলো হয়েছে। সো আপনারা ভেরি মাচ কেয়ারফুল থাকবেন। অনলাইনে যদি ফ্রি ডাউনলোডের কোনো উইন্ডোজ 11-এর সাইট পান, একটু বুঝে শুনে নেবেন যে সেটা আদৌ কি কোনো ভালো সাইট কিনা বা আদৌ এটা পসিবল কিনা। সো আজকে তাহলে পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।